আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ের একটি প্রশ্ন নিয়ে। তো সামনে যে প্রশ্নটি দেখছো এই প্রশ্নটি অলরেডি একটি স্কুলে এসেছে এবং তোমাদের যাদের স্কুলে এখনো গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি বাসায় ভালোভাবে অ্যানালাইসিস করবে এবং তোমরা অবশ্যই তোমাদের পরীক্ষাগুলো কেমন হচ্ছে সেগুলো এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দেবে। এবং আমি পরবর্তীতে এই প্রশ্নের পাশাপাশি আরও দুইটি প্রশ্ন দেব, তো সেই প্রশ্নগুলো তোমরা পেতে চাইলে অবশ্যই আমাদের এডুকেশন ফেভর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে, যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নটি দেখি। এখানে দেখো, বার্ষিক পরীক্ষা 2024 শ্রেণী নবম, বিষয় গণিত। এখানে পূর্ণমান 100। এখানে তোমাদের প্রথমে ক বিভাগে রয়েছে, দেখো এখানে রয়েছে 25 মার্ক। এখানে 1 থেকে 15তে রয়েছে এমসিকিউ এবং 16 থেকে 25 নম্বরে রয়েছে কি এক কথায় উত্তর। এখানে 1 নং প্রশ্ন দেখো, 5, 10, 20, 40 অনুক্রমটির 52তম পদ কত? তো এগুলো তোমরা অবশ্যই বাসায় ক্যালকুলেশন করবে নিজেরা। 2 নং প্রশ্নটি হচ্ছে এন এখানে -1n+1 হলে অনুক্রমটি নিচের কোনটি? 7 নং প্রশ্নটি হচ্ছে 7x + 2 5x + 12 2x - 1 একটি সমান্তর অনুক্রম হলে x এর মান কত হবে? 4 নং প্রশ্নটি হচ্ছে লগারিদম শব্দটির সর্বপ্রথম ব্যবহার করেন কে? 5 নং প্রশ্ন হচ্ছে কি জাতীয় সংখ্যা? 6 নং প্রশ্নটি হচ্ছে স্বাভাবিক লগারিদমের অপর নাম কি? 7 নং প্রশ্নটি হচ্ছে 2x² + 7x + 5 = 0 সমীকরণটির সমাধান কত? 8 নং প্রশ্নটি হচ্ছে 5x - 2y = 13 সমীকরণের মাঝে কয়টি চলক আছে? এখানে cos 270 ডিগ্রি মাইনাস থিটা = কত? 10 নং প্রশ্নটি হচ্ছে θ = 45 ডিগ্রি ক্ষেত্রে নিচের কোন সমীকরণটি সঠিক হবে সেটি টিক দিতে হবে। এরপরে দেখো, নিচের চিত্রের আলোকে 11-12 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে একটি ত্রিভুজ দেওয়া রয়েছে এবং এই ত্রিভুজের আলোকে তোমাদেরকে উত্তরগুলো করতে হবে। এখানে 11 নং বলছে, দেখো ত্রিভুজ OPN ও কোণ N = 90 ডিগ্রি হলে কোণ OPN এর বিপরীত বাহু নিচের কোনটি? 12 নং প্রশ্ন বলছে কোণ OPN কোণের জন্য কোনটি সঠিক হবে সেটিতে টিক দিতে হবে। 13 নং প্রশ্ন হচ্ছে n = 70, সামেশন FD এর মান দেওয়া আছে কত? 12, সামেশন FD² 186 এবং h = 4 হলে পরিমিত ব্যবধান কত? 14 নং প্রশ্নটি দেখো, নবম শ্রেণীর সবচেয়ে লম্বা শিক্ষার্থীর উচ্চতা এত সেমি এবং উচ্চতার পরিসর এত সেমি হলে সবচেয়ে খাটো শিক্ষার্থীর উচ্চতা কত? এখানে 15 নং প্রশ্ন বলছে 3x + 2y = 48, 5x - 12y + 12 = 0 সমীকরণ দুইটির সমাধান কত? এবার দেখো এক কথায় উত্তর দাও। এখানে 10টি প্রশ্ন রয়েছে, 10টিরই উত্তর করতে হবে। 16 নং প্রশ্ন বলছে, দেখো অনুক্রমের বীজগণিতীয় রূপ কোনটি? 17 নং প্রশ্ন বলছে 1, 3, 5, 7 অনুক্রমটির সাধারণ পদ কত? 18 নং প্রশ্ন বলছে log a⁴b এবং b⁴c = কত? 19 নং প্রশ্ন বলছে log b এখানে a/b এর সূত্রটি লিখো। 20 নং প্রশ্ন বলছে দুইটি সরল সমীকরণকে একত্রে কি বলা হয়? 21 নং প্রশ্ন হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কি বলে? 22 নং প্রশ্নটি হচ্ছে tan θ এর পূর্ণ মান কি? 23 নং প্রশ্নটি হচ্ছে কেন্দ্রীয় মান থেকে উপাত্তের অন্যান্য মানগুলোর ব্যবধানকে কি বলা হয়? 24 নং প্রশ্নটি হচ্ছে প্রতিনিধিত্বশীল বিস্তার পরিমাপক নয় কোনটি? 25 নং প্রশ্নটি হচ্ছে কোনো তথ্য সারির বা নিবেশনের প্রতিটি মান হতে তার গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে কি বলে? এবার দেখো খ বিভাগ, এখানে রয়েছে 75 মার্ক। এখানে প্রথমেই রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে 13টির উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2, অর্থাৎ এখানে পাবে তোমরা 26 মার্ক। এখানে প্রথমে দেখো 1, 0.5, 0, -0.5 সমান্তর অনুক্রমটির সাধারণ পদ নির্ণয় করো। তারপরে খ নম্বরে রয়েছে দেখো 7 + 12 17 এই ধারাটির প্রথম 30টি পদের সমষ্টি কত? গতে বলছে দেখাও যে 5 log 10 5 log 10 to the power
25 log 10 to the power 125। ঘতে বলছে 2 to the power x equal to 64 হলে x এর মান বের করো। 1 নম্বরে বলছে 1.2 to the power x equal to 100 হলে x এর মান কত। এভাবে চতে বলছে দেখো আড়গুণন বা বজ্রগুণন পদ্ধতিতে এখানে দুটি সমীকরণ দেওয়া রয়েছে, এই সমীকরণ দুটিকে সমাধান করতে হবে। তারপরে প্রশ্ন হচ্ছে অপনয়ন পদ্ধতিতে এই যে দুটি সমীকরণ দেখছো এই সমীকরণ দুটিকে সমাধান করতে হবে। দুর্গ যতে বলছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি হচ্ছে সমকোণ এবি হচ্ছে 13 সেমি, বিসি হচ্ছে 12 সেমি। কোণ এবিসি ইকুয়াল টু থিটা হলে সাইন থিটা এবং সেক থিটা এর মান নির্ণয় করো। ঝতে বলছে 20 রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করো। নিয় নম্বরে বলছে ত্রিভুজ এবিসি এ বি হচ্ছে 40 সেন্টিমিটার, এসি 41 সেন্টিমিটার এবং কোণ বি হচ্ছে সমকোণ হলে বিসি এর মান কত। টতে বলছে সাইন 930 ডিগ্রি এর মান নির্ণয় করো। ঠতে বলছে কোন ব্যাটসম্যান এ এর রান, এখানে রান দেওয়া রয়েছে, এখানে বলছে এ এর করা রানের প্রচুরক নির্ণয় করো। এবার ডতে বলছে এখানে দেখো একটি তথ্য রাশি রয়েছে, এর পরিসর নির্ণয় করতে বলছে। এবার বলছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, এখানে 10টি থেকে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 7। তো এখানে দেখতে পাচ্ছ 2 নং সৃজনশীল হচ্ছে এখানে একটি উদ্দীপক রয়েছে। 1 নম্বরে রয়েছে কত x+1 x+5 x+10 এবং 2তে রয়েছে 2 - 4 + 8 - 16 প্লাস। এখানে কতে বলছে 1 নং গুণোত্তর অনুক্রম হতে x এর মান নির্ণয় করো। খতে বলছে 2 নং গুণোত্তর ধারাটির কোন পদ -256। 3 নং প্রশ্নটি দেখো একটি সমান্তর ধারার প্রথম, দ্বিতীয় ও 10তম পদ যথাক্রমে একটি গুণোত্তর ধারার প্রথম, চতুর্থ ও সপ্তমতম পদের সমান। ক নং প্রশ্ন বলছে সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণত ডি গুণোত্তর ধারার সাধারণ অনুপাত আর হলে ধারা দুইটির সমন্বয়ে দুইটি সমীকরণ গঠন করো। খতে বলছে সাধারণ অনুপাত আর এর মান নির্ণয় করো। 4 নং প্রশ্নটি হচ্ছে একটি মোটরসাইকেল থেকে নির্গত শব্দের তীব্রতা প্রতি বর্গমিটারে 3.52 × 10⁻⁻5 ওয়াট। একটি অটোরিকশা থেকে 60 ডেসিবেল শব্দ এবং একটি রিক্সা থেকে 50 ডেসিবেল শব্দ নির্গত হয়। ক নং প্রশ্ন বলছে মোটরসাইকেল থেকে কত ডেসিবেল শব্দ নির্গত হয়। খতে বলছে অটোরিকশা থেকে প্রতি বর্গমিটারে নির্গত শব্দের তীব্রতা কত। গতে বলছে অটোরিকশা ও রিক্সার মধ্যে শব্দের তীব্রতা তুলনা করো। 5 নং সৃজনশীল দেখো এখানে এর মান রয়েছে 4 to the power 2p + 1, বি এর মান হচ্ছে 5m + 1, এখানে 5 to the power m to the power m - 1 এবং সি এর একটি মান রয়েছে, দেখো উদ্দীপকটি তোমরা স্ক্রিনশট দিয়ে নিবে। এখানে এ এর মান বলছে a = 128 হলে পি এর মান নির্ণয় করো। এবার খ নম্বরে বলছে প্রমাণ করো যে বি + সি এটা হচ্ছে 1/25। এবার তোমরা 6 নং প্রশ্নটি দেখো এখানে একটু উদ্দীপক রয়েছে, পড়ে নিবে। এখানে ক নং প্রশ্ন বলছে তথ্যের আলোকে সমীকরণ গঠন করো। খতে বলছে শ্রেণীকক্ষের মেঝের দৈর্ঘ্য প্রস্থ আড়গুণন পদ্ধতিতে বের করো। গতে বলছে শ্রেণীকক্ষটির মেঝের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় করো। এবার 7 নং প্রশ্নটি হচ্ছে 3x - 4y = 0, 2x - 3y = -1 একটি সরল সমীকরণ জোট। এখানে কতে বলছে সমীকরণ জোটটি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো এবং খতে বলছে লেখচিত্রের সাহায্যে সমীকরণ জোটকে সমাধান করে দেখাও যে xy এর প্রাপ্ত মান ক নং হতে প্রাপ্ত মানের সমান। এবার দেখো 8 নং সৃজনশীল রয়েছে, এই সৃজনশীলগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে তোমরা বাসায় ভালোভাবে এগুলো প্র্যাকটিস করবে। 9তে দেখো এই যে 9 নং একটা সৃজনশীল রয়েছে এবং 10, 11, তো টোটাল 11টি সৃজনশীল রয়েছে। তোমাদেরকে এখান থেকে যে কোনো 7টি সৃজনশীল উত্তর করতে হবে। তো তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নাও, এগুলো বাসায় তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। তো আমি আর এগুলো পড়ে দিলাম না, এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে বাসায় সলিউশন তৈরি করবে। তো ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী লেকচারে আমরা অন্য কোনো একটি প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দেবো। তো পরবর্তী প্রশ্নটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই প্রশ্নটি আমি এখানেই শেষ করছি।